তো বরাবরের মতো এবারও আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বিতর্ক পিছু ছাড়ছে না। এবারও আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর মতন খবরও শোনা যাচ্ছে এবং পেমেন্ট ইস্যু তো রয়েছেই বরাবরের মতন। তো আসলে প্রতিবারই আসলে আমাদের এক্সপেকটেশন থাকে যে বিপিএলটা পিএসএল এবং আইপিএল লেভেলের হবে অথবা লঙ্কান প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ড হবে, বাট বিপিএল সবসময় আসলে আমাদের হতাশ করছে আমাদের ক্রিকেট প্রেমীদের। তো চলুন জেনে নেওয়া যাক আসলে আইপিএল এবং পিএসএল তাদের সাফল্যের পিছনে আসলে মূল রহস্যটা আসলে কি, যেটা আসলে বিপিএল কেন পারছে না। সো এখানে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং পেশাদারিত্ব। তো আইপিএল এবং পিএসএল এর আসলে সাফল্যের অন্যতম কারণই হচ্ছে এটা, যে সেখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো, যেটা আসলে বিপিএল এ একদমই অনুপস্থিত। আহ, তো আইপিএলটা আসলে পরিচালনা করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং পিএসএল পরিচালনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তো এবং শুধু তাই নয়, এখানে পিএসএল এবং আইপিএল এ বিশ্বমানের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আসলে এখানে আসলে ইনভলভ থাকে, যেটা আসলে অন্যতম একটা কারণ। আহ, আহ, তাদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলা লাইক পিএসএল এবং আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এত আকর্ষণীয় হওয়ার পিছনে এটা একটা অন্যতম কারণ। এবং দুই নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে বিশ্বমানের খেলোয়াড়। লাইক আইপিএল এবং পিএসএল এ আমরা সবসময় দেখবো যে এবি ডিভিলিয়ার্স, বিরাট, লাইক আইপিএল এর কথা তো লাইক ইন্ডিয়ান প্লেয়াররা তো আর পিএসএল খেলবে না, বাট পিএসএলও আসলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার সব নামি দামি প্লেয়ারদের আসলে মিলন মেলা পরিণত হয় পিএসএল এবং আইপিএল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে পেমেন্ট ইস্যুর কারণে বিপিএল এ আসলে এখন পর্যন্ত বিপিএল এর শুরুতে কিছু নামি দামি খেলোয়াড় আসলেও, বাট এখন আসলে এটা ধীরে ধীরে এতটাই হ্রাস পাচ্ছে যে যাদেরকে আসলে যে যে প্লেয়ারকে আসলে এখন আর খেলায় নেয় না, বলতে গেলে তারা এখন একদম রিজেক্টেড, বা যাদের বয়স আসলে অনেক বেশি হয়ে গেছে তাদেরকে এখন আসলে বিপিএল এ দেখা যায়। তো এটা আসলে খুবই দুঃখজনক। আহ, এবং তিন নম্বর যে কারণটা তাদের সেটা হচ্ছে বাণিজ্যিক সাফল্য এবং বিশাল বিনিয়োগ। আইপিএল এবং পিএসএল এ যে পরিমাণ বিনিয়োগ দেখা যায় সেটা আসলে বিপিএল একদমই অনুপস্থিত। আইপিএল এর মালিকরা আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তারা বড় বড় কর্পোরেট হাউস আসলে তাদের মালিক হয়ে থাকে। এবং দিল্লি ক্যাপিটালসের কথা যদি বলি তাহলে আসলে তারা 84 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, এবং 2018 সালে জেএসডব্লিউ স্পোর্টস তাদের 50% শেয়ার কিনে নেয় 550 কোটি রুপিতে। এবং পিএসএল এর দলগুলোর প্রথম বিক্রির পরিমাণও ছিল প্রায় 93 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে করাচি কিংস একাই 26 মিলিয়ন ডলারে বিক্রি হয়, কিন্তু বিপিএল এ এগুলো আসলে চিন্তা করাটাই আসলে অবাস্তব। তো বিপিএল ব্যর্থতার আসলে কারণ কি কি? বিপিএল ব্যর্থতার কারণ হচ্ছে যে আর্থিক অব্যবস্থাপনা এবং বিনিয়োগের ঘাটতি। বিপিএল টিমগুলোর আসলে বিনিয়োগ খুবই কম থাকে, সো স্বাভাবিকভাবেই নামি দামি প্লেয়ার আনারটা আসলে সম্ভব হয় না ফ্রাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে। যেমন 2023 সালের কথা যদি আমি বলি তাহলে সেখানে ফ্রাঞ্চাইজিগুলো প্রথম বছরের জন্য মাত্র 10 কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে, কিন্তু যেখানে এর মধ্যে বিসিবি মাত্র 1.5 কোটি টাকা নেয়, এতে কম বিনিয়োগে কিভাবে বড় কিছু করা সম্ভব সেটাও আসলে একটা বড় প্রশ্ন। এবং ম্যাচ ফিক্সিং ও দুর্নীতি তো রয়েছেই প্রত্যেকটা বিপিএল এ, এটাও আসলে খুবই দুঃখজনক। আহ, এই ধরনের আহ, এই ধরনের কর্মকাণ্ডের কারণে আসলে ভালো ভালো প্লেয়াররা আসলে বিপিএল আসতে চাবে না, কারণ যেখানে এই ধরনের খারাপ কাজ হয় সেখানে আসলে ভালো প্লেয়াররা আসলে আসবে না, এটাও খুব স্বাভাবিক। তো এবারও বিপিএলও আসলে 8টি স্পট ফিক্সিং এর কথা শোনা যাচ্ছে। তো যদি এগুলো সত্যি হয় এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বিপিএল এর জন্য আসলে ভালো কিছু বয়ে আনবে না। এছাড়াও রয়েছে খেলোয়াড়দের বেতন পরিশোধে বিলম্ব। দেখা যায় যে এক বিপিএল শেষে আরেক বিপিএল চলে আসে, কিন্তু প্লেয়ারদের বেতনই আসলে 10%, 20% আসলে পরিশোধ করা হয় না। এবং প্লেয়াররা আসলে ফ্রাঞ্চাইজিগুলোর কাছে ঘুরতে ঘুরতে তাদের লাইক তারা আসলে একসময় এক পর্যায়ে হাল ছেড়ে দেয়, তারা আসলে টাকাটা পায় না। তো আসলে দিন শেষে সবাই তো আসলে টাকার জন্য খেলে বিপিএল এ, কিন্তু সেখানে যদি তাদের পারিশ্রমিকটাই ঠিকভাবে না পায় তাহলে আসলে তারা লাইক দেশীয় প্লেয়াররাই বা কেন আসলে বিপিএল এ অংশগ্রহণ করবে, এটাও একটা বড় প্রশ্ন। এবং পেশাদারিত্বের অভাব এবং দুর্বল ব্যবস্থাপনা সবসময় দেখা গেছে বিপিএল এ। এবং এখানে আসলে আহ, সিদ্ধান্ত গ্রহণের আসলে স্বচ্ছতা নেই, এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথে বোর্ডের সম্পর্কও আসলে ভালো দেখা যায় না। এবং পরিকল্পনাতেও আসলে যথেষ্ট অপেশাদার সুলভ আচরণ লক্ষ্য করা যায় প্রত্যেকটা বিপিএল এ। এগুলো যদি চলতে থাকে তাহলে আসলে বিপিএল কখনোই আইপিএল বা পিএসএল এর মতন স্ট্যান্ডার্ড লেভেলে যাবে না। তো আমরা সবসময় আশা করি যে বিপিএল এর মান আরো উন্নত হোক, এখান থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসুক, এবং
এবং বিপিএলটা আরো অনেক বেশি আকর্ষণীয় হোক। তো আশা করবো যে এগুলো নেক্সট বিপিএলটা অনেক ভালো হবে, কিন্তু সেটা আসলে হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। বাট আমরা ক্রিকেট প্রেমীরা তো সবসময় আশাবাদী যে ভালো কিছু হবে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, আনলেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এ ব্যাপারে সত্যি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।